মোট কটা ল আছে আগে সেটা কথা বল। 5টা। লজ অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে মোট 5টা ল। 5টার মধ্যে প্রথম 4 ল কি দিয়ে ডিল করছে? মাস দিয়ে। শেষেরটা ল ভলিউম দিয়ে ডিল করবে। ক্লিয়ার? প্রথম ল দেখ কি বলছে, পড়। প্রথম ল এর নাম কি আছে পড়ো? ল অফ কনজারভেশন অফ মাস। আশা করছি তোমরা সবাই এটা জানো। এটা কে দিয়েছিল? লাভোইজিয়ার। কি বলেছিল পড়? না, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকটেন্টের টোটাল মাস আর রিঅ্যাকশনের পর প্রোডাক্টের টোটাল মাস কি হবে বেটা? সেম হবে। ক্লিয়ার? এই ল কোথায় ফেল করে যাচ্ছে পড়ো। কোথায় ফেল করছে? ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ক্লিয়ার? দেখো তো এটাই হচ্ছে সোজা খেলা আছে বেটা। দেখ বল, কার কার মধ্যে রিঅ্যাকশন করাচ্ছি? ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট। আর দুটো রিঅ্যাক্ট করে কি দিচ্ছে? ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। বিক্রিয়ার আগে মাস আর বিক্রিয়ার পর মাস কি পাবি? সেম। ক্লিয়ার? যেমন বলো, যেমন এখানে বিক্রিয়া দেখো, মিথেন অক্সিজেনের মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি হচ্ছে। মিথেনের এখানে টোটাল উইথ কত? 16। দুটো অক্সিজেন কত হচ্ছে? 64। মিলে কত? 80 গ্রাম। যে প্রোডাক্ট তৈরি হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 36 গ্রাম জল, এরও টোটাল 80 গ্রাম। কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকটেন্টের মাস আর প্রোডাক্টের মাস সেম পাবি। কিন্তু যদি নিউক্লিয়ার রিঅ্যাকশন হয় তখন আমাকে ইকুয়ালস টু এমসি স্কোয়ার লাগাতে হবে। ক্লিয়ার? তার মানে এটা কোথায় কাজ করছে বেটা? কেমিক্যাল রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন এটা কাজ করছে না। ক্লিয়ার? সেকেন্ড ল দেখো কি বলছে, পড়ো। ল অফ, অনেক সময় এটাকে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বলা হয়। আগে দেখ কে প্রপোজ করেছে কনসেপ্টটা। ঠিক, স্টেটমেন্ট পর তারপরে এটা আমি বোঝাচ্ছি। পড়েছিস? আয় স্টেটমেন্ট বোঝাচ্ছি। দেখ, সেম কম্পাউন্ড অলওয়েজ কন্টেন্স সেম এলিমেন্ট। আগে এই অবধি ধরো, পাট পাট ধরো। ল বলছে যদি কম্পাউন্ড সেম হয় তাহলে ওর মধ্যে এলিমেন্টও সেম হবে। আর যে এলিমেন্ট কম্বাইন করবে ওর মধ্যে ওটা কেমন করবে? আবার আমি শর্টে বলছি, সেম কম্পাউন্ড তার মধ্যে কি পাবি বেটা বল? ইট ইজ মেড আপ অফ সেম এলিমেন্ট। আর ওদের কম্বাইনিং রেশিও কি হবে? সেম রেশিও হবে। কিওয়ার্ড ধরে সেম কম্পাউন্ড কন্টেন সেম এলিমেন্ট ইন সেম রেশিও। আর যা রেশিও হবে বাই ওয়েট। আগেই বলে দিচ্ছি আমাদের 5টা ল এর মধ্যে প্রথম 4টে ল কি দিয়ে ডিল করছে বেটা? ওয়েট দিয়ে, মাস দিয়ে। ঠিক, চলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই দেখ, আচ্ছা এর মধ্যে আর একটা ভাষা দেখ, and its composition is independent of method by which it is prepared. আমরা ওই কম্পাউন্ডকে যা মেথড দিয়ে প্রিপেয়ার করি না কেন ওটা কোনো এফেক্ট হবে না। যেমন দেখাচ্ছি, দেখো বোঝো। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করা বেটা, বল কি পাবি? এমজিও পাবি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি হিট করবি কি পাবি? এমজিও পাবি আর H2O পাবি। যদি ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করবি বলো কি পাচ্ছ? এটাই। এবার দেখ, আমরা এখানে কাকে তৈরি করেছি বল? বাই 3 ডিফারেন্ট মেথড। ক্লিয়ার? এবার স্টেটমেন্ট ধর, বল কম্পাউন্ড সেম, এর মধ্যে কোন এলিমেন্ট আছে রে? ম্যাগনেসিয়াম আর, তো তিনটেতে এলিমেন্ট সেম। আর তিনটেতে এদের কম্বাইনিং রেশিও কি হবে? Mg2O 24:16, দ্যাট ইজ সেম কম্পাউন্ড কন্টেন সেম এলিমেন্ট ইন সেম রেশিও। যে মেথড থেকে প্রিপারেশন করা হোক না কেন। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো বেটা? সেম কম্পাউন্ড কন্টেন সেম এলিমেন্ট
and in what same ratio, ওদের কম্বাইনিং রেশিও বাই ওয়েট সেম হবে। দেখো তো লাইনটা ধরতে পারছো? বলে এই ল কখন ফেল করবে? আইসোটোপ। ধরতো যদি এখানে ও 16 জায়গায় আমরা যদি এখানে ও 18 ইউজ করি, তাহলে রেশিও কি হবে বল? 24:18, তার মানে 4:3, রেশিও চেঞ্জ হয়ে যাবে। ঠিক, চলো বল এটা। এটাই আর কি তৈরি করলাম বল? 3টে মেথড দিয়ে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলাম। সবার মধ্যে রেশিও কি আছে? 3:2। এই লাইনটা পড়। কি বলছে? কনভার্স অফ দা ল। আবার ল বোঝ। বল কি ছিল আমাদের কাছে বেটা? সেম কম্পাউন্ড না? ওর মধ্যে কি ছিল বল? সেম এলিমেন্ট। আর ওর মধ্যে কম্বাইনিং রেশিও কি ছিল বল? সেম রেশিও ছিল বাই ওয়েট। এটাই ছিল কনভার্স। মানে কি হবে বল? এই দিক থেকে, তো এই দিক থেকে আমরা বলতে পারি যে যখনই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন 3:2 দিয়ে কম্বাইন করবে, তো এলিমেন্ট তো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনই থাকবে, আর কম্পাউন্ডটা সবসময় কি হবে বল? এবার উল্টো কি বলছে? যখনই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন 3:2 রেশিওতে কম্বাইন করবে, ও একটাই কম্পাউন্ড বানাবে, সেম কম্পাউন্ড বানাবে। সেই কম্পাউন্ডটা কি হবে বেটা? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই অবধি বুঝেছিস? কিন্তু কনভার্স মানে উল্টোটা সবসময় ট্রু হয় না। এটা এর মধ্যে একটা ফেলিয়ার পাওয়া গেছে, সেই ফেলিয়ারটা ধরবি। ফেলিয়ারটা বোঝাতে যাচ্ছি, বল ফেলিয়ার দেখবি বেটা। আমি রেশিও নিচ্ছি, কার রেশিও নিচ্ছি বেটা? দেখ, কার্বন আর হাইড্রোজেন। আর কত রেশিও নিচ্ছি দেখ? 12:2। এবার তোরা বল, যদি আমরা 12:1 রেশিওতে নিই, তাহলে প্রত্যেকবার কি সেম কম্পাউন্ড পাবো? আরে ল কি বলছে? এখানে কম্পাউন্ডটা সেম হবে। তো দেখো তো, কার্বন আর হাইড্রোজেন এলিমেন্ট নিয়ে আমরা তৈরি করলাম। চেক করতে রেশিও ম্যাচ করছে? হ্যাঁ, চেক কর রেশিও ম্যাচ করছে। কিন্তু কম্পাউন্ড কি সেম হয়েছে? কম্পাউন্ড ডিফারেন্ট হয়ে গেল। কথা বুঝেছিস? তো কনভার্স স্টেটমেন্ট রিভার্সটা সবসময় ট্রু হবে না। বল এই লাইনটা, কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। আর ল অফ কনজারভেশন অফ মাস কোথায় ফেল করে যায় রে? সেই এলিমেন্ট যেখানে কি পাওয়া যায়? ভেরিয়েবল ব্যালেন্সই পাওয়া যায়। চলো এটা বুঝিয়ে দিলাম। আগে দুটো ল নোট করো, তারপর বাকি লতে আসছি। এক একটা পার্ট শেষ করো। অথবা কনস্ট্যান্ট প্রপোর্শন। পোর্শন এ বেটা, এখানে ভাষার একটু খেলা আছে। যদি ঠিকঠাক ভাবে না ধরিস, তাহলে স্টেটমেন্ট, যেহেতু ল আছে বেটা, আমরা স্টেটমেন্ট চেঞ্জ করতে পারবো না। যেভাবে দিয়েছে সেভাবে। একবার তোরা পড়ে দেখ তো কতটা বুঝতে পারছিস, তারপর আমি বোঝাচ্ছি। বলেছিস? হ্যাঁ, এবার আমার সঙ্গে আয়, পুরো এক একটা দেখ। টু এলিমেন্টস কি করছে রে? কম্বাইন করে কি তৈরি করছে? টু অর আগাই অব্দি বোঝ। এই দেখ, বলবি N2O, NO, N2O3, NO2, N2O5। এই অবধি আমি লাইনটা ঠিক লিখেছি? দেখতো কটা এলিমেন্ট আছে ওর মধ্যে? দুটো। কি কি? নাইট্রোজেন আর অক্সিজেন। কটা কম্পাউন্ড তৈরি হচ্ছে? 5টা। তাহলে দুটো এলিমেন্ট কম্বাইন করে কি তৈরি করছে? দুটো বা দুটো থেকে বেশি কম্পাউন্ড। এই অবধি লাইন বুঝেছিস? তাহলে পরের লাইনটা দেখ কি বলছে? দ্য ডিফারেন্ট ওয়েট অফ ওয়ান অফ দ্য এলিমেন্ট
which combine with the fixed weight of other element. এখানে কটা এলিমেন্ট আছে কথা বল? দুটো। দুটোর মধ্যে কি বলছে? একটার এলিমেন্টের ওয়েটটাকে কি বলছে রে? ফিক্স করতে। ধরবি নাইট্রোজেন আছে এখানে, অক্সিজেন আছে এখানে। দেখ আমি নাইট্রোজেন বল এখানে কত? 28, অক্সিজেন কত? 16, এখানে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, এখানে 28, এখানে 48 পাবি, এখানে 14, এখানে বল 32, এখানে 28 আর এখানে 80। ল বলছে যে আমাদের কাছে যে দুটো এলিমেন্ট আছে ওর মধ্যে কি একটাকে ফিক্স করতে বলছে। আমি নাইট্রোজেনকে ফিক্স করলাম, দেখবি বেটা নাইট্রোজেনকে ফিক্স করছি, সবাইকে কি করে দিলাম 14। এবার বল নাইট্রোজেনকে ফিক্স করার পর ভ্যারি কে করছে? অক্সিজেন। তো বল 28 কে যদি 14 করলাম তাহলে 16 কি হবে বল? 8, 14 আছে 14 তাহলে 16 থাকবে। এটা তোরা বল কত হবে? 24 না? 14 আছে 32 তাহলে এটা 32 হবে। আর 28 কে আমরা করেছি 14 তাহলে এটা কত হবে? 40। আবার প্রথম থেকে বলছি, দুটো এলিমেন্ট ঠিক, দুটো থেকে বেশি কম্পাউন্ড, তার মধ্যে একটা এলিমেন্টকে আমরা ফিক্স করলাম। এবার আর একটা যে এলিমেন্ট আছে সেটা দেখ লাস্টে কি বলছে? বিআরা। এবার আর একটা এলিমেন্ট যে রেশিও আছে এদের রেশিও বার করো কত আসছে? 1:2, 2:2, 3:4, 4:5। তো ল প্রথম থেকে বলছি শুনে নে। টু এলিমেন্ট কম্বাইন টু ফর্ম টু অর মোর কম্পাউন্ড। দুটো এলিমেন্ট দুটো থেকে বেশি কম্পাউন্ড তৈরি করছে, তার মধ্যে the different weight of one of the element which combine with the fixed weight of other element bear what? They will bear a simple ratio, whole number ratio. স্টেটমেন্ট আর এক্সাম্পলটা মিলে দেখো বুঝতে পারছো কিনা, কথা বল বেটা লোক, বুঝেছিস? তার মানে আবার যদি জিজ্ঞেস করি বলতে এই ল কোথায় ফেল করে যাবে? এক্সাম্পলটা দেখানো এটাই পড়েছিস, ক্লিয়ার? বল এই ল কোথায় ফেল করে যেতে পারে? আবার আইসোটোপ চিন্তা কর না, এখানে আমি অক্সিজেনের 18 নিয়ে নিলাম, 18 নিলে বলতে এই রেশিও থাকবে না, আবার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ল অফ মাল্টিপল প্রপোর্শন হেডিং দাও, স্টেটমেন্ট আর এক্সাম্পল নোট করো। এটা স্টেটমেন্ট আছে আর এটা এক্সাম্পল আছে। এর ভাষাটা অনেক বাজে ভাষা। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, দেখ কে দিয়েছে আর কি বলছে পল এটা। আর দেখ কত কি বলেছে না, চল বোঝাই। এটা বোঝাবার আগে গাধারা, এটা বোঝাবার আগে তোদের জন্য একটা প্রশ্ন আছে, বল A:B যদি 2:3 হয়, B:C যদি 4:5 হয়, তাহলে বল A:C কত হবে? এটাকে কি করবি? 8:12 করবি, এটা 12:15। মনে আছে এটা? এটা দরকার হবে। আয় আমার সঙ্গে দেখ কি বলছে, ওয়েট কার? টু অর মোর ডিফারেন্ট কম্পাউন্ড কম্বাইন্স কার সঙ্গে? বোঝাচ্ছি। কটা এলিমেন্ট বলেছে রে এখানে? আমরা তিনটা এলিমেন্ট নিচ্ছি, কার্বন নিলাম, হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম। এবার কি বলছে? কম্বাইন্স উইথ আ ফিক্সড ওয়েট অফ আনাদার এলিমেন্ট। কার্বন কার সঙ্গে কম্বাইন করছে বা হাইড্রোজেন কার সঙ্গে কম্বাইন করছে? অক্সিজেন নিলে। বল কার্বন আর হাইড্রোজেন মিলে কি দেবে? এটা মিলে কি দিচ্ছে বল? আর এইটা মিলে কি দিচ্ছে? ঠিক। এবার ল কি বলছে দেখ, এই যে কম্বাইন হবে তাদের যে ওয়েট আছে না, ওরা কি হবে? আইদার কি হবে রে? সেম হবে, কম্বাইনিং সেম হবে, অথবা পলটা সিম্পল, অথবা এর মানে বোঝাচ্ছি দেখো,
বলো এখানে কার্বন হাইড্রোজেন CH4, বল কার্বন ইস টু হাইড্রোজেন কত? 12:4, 3:1। এবার এখানে বল কার্বন ইস টু অক্সিজেন কত? 32, বল কত আসবে রে? 3:8। এবার এখান থেকে বল কার্বন হাইড্রোজেন যদি 3:1, কার্বন অক্সিজেন যদি 3:8, তাহলে এখান থেকে বল হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত আসছে? 1:8 আসছে বেটা, আসছে। এবার এর সঙ্গে যে আমরা আর একটা কম্পাউন্ড তৈরি করে বসেছি, এখানে চলে আয়। H2O এর মধ্যে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত বেরোবে বল? 2:16, দ্যাট ইজ 1:8। তো বল এই রেশিও আর এই রেশিওটা কি পাচ্ছিস বেটা? সেম পাচ্ছিস। এবার সিম্পল ভাষা বোঝাচ্ছি, শুনে নি সিম্পল ভাষায়। দুটো এলিমেন্ট থেকে এই একটা কম্পাউন্ড তৈরি করলাম, দুটো এলিমেন্ট থেকে এই একটা কম্পাউন্ড তৈরি করলাম, দুটো এলিমেন্ট থেকে এই একটা কম্পাউন্ড তৈরি করলাম। এবার এই তিনটে কম্পাউন্ডের মধ্যে বেটা যে কোনো দুজনের রেশিও থেকে আমরা থার্ড রেশিও পাবো। আর যে থার্ড রেশিও পাবো সেটা কেমন পাবো? সেম অথবা সিম্পল মাল্টিপল, অথবা মাল্টিপল মানে বেড়ে যাওয়া, সাব মাল্টিপল মানে কমে যাওয়া। এটা নোট কর। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, আগে স্টেটমেন্ট লেখো তারপরে এক্সাম্পল নোট করো। আর একটা এক্সাম্পল, এই এক্সাম্পল আমি কাকে কাকে দেখেছি রে বেটা বল? সেম। এবার মাল্টিপল আর সাব মাল্টিপল এক্সাম্পল দেখাবো, এটা কমপ্লিট করো। চলো দেখি। H2S আর কি আছে বেটা? H2 আর SO2। চল কথা বল। ধরে নে H2S নিলাম, বল H2S এর মধ্যে হাইড্রোজেন ইস টু সালফার কত? 2:32। আর H2O এর মধ্যে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত? ক্লিয়ার? তো বল এখান থেকে সালফার ইস টু অক্সিজেন কত বেরোচ্ছে? দ্যাট ইজ এটাই আসছে। আর আমরা এখানে যেটা নিয়েছি তার মধ্যে আয় SO2 তে সালফার ইস টু অক্সিজেন কত? 32:32 আসবে রে। ক্লিয়ার? এবার মেলাও এই SO রেশিও আর এই SO রেশিও, মানে এইটা আর এইটা সেম আসছে না? এবার কি বলবি? এর রেসপেক্ট এটাকে বলা হবে সাব মাল্টিপল, কমে গেছে। আর এর রেসপেক্ট এটাকে কি বলা হবে? মাল্টিপল, মানে বেড়ে গেছে। যেমন আবার একবার বোঝো, এই যে একটু আগে আমরা দেখেছিলাম কার্বন হাইড্রোজেন অক্সিজেন, বলো এখানে আমরা কি নিয়েছিলাম? CH4। এখানে কি নিয়েছিলাম ভাই বল বেটা? আর এখানে আমরা CO তো নিতে পারি, নিতে পারি। চল তো আবার দেখতো এখানে রেশিওটা কি আসছে বল। মিথেনের মধ্যে কার্বন ইস টু হাইড্রোজেন কত আসবে? 3:1 না? কার্বন মনোঅক্সাইডের মধ্যে কার্বন ইস টু অক্সিজেন কত আসবে বল? 12:16, তার মানে 3:4। ক্লিয়ার? তার এখান থেকে H2O তাহলে কত পাবি? H2O কত পাবি বলো? 1:4 পাচ্ছিস। আর H2O2 এর মধ্যে H2O কত আসছে? এটা কি সেম বেরোচ্ছে? বল এর রেসপেক্ট এটা কি হয়ে গেল? মাল্টিপল। এবার বুঝতে পারছিস? ঠিক। আর একটা এক্সাম্পল এটা নোট করে নাও, এটা তোমরা বানাও তো, দেখো তো এর রেশিও থেকে এটা মিলিয়ে দেখতো কত আসছে। ট্রাই করো, ট্রাই করো, এটা ট্রাই কর। CS2 কার্বন ইস টু সালফার কত আসবে বল? 12:64। অ্যান্ড SO2 তে
অক্সিজেন ইস টু সালফার কত আসবে বল? 32:32। তো বল এখানে, তার মানে এটাকে 64:64 বলতে পারিস। সালফার ফিক্স হয়ে গেল। তার মানে বল কার্বন ইস টু অক্সিজেন কত বেরোচ্ছে? 12:64। ক্লিয়ার? আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন ইস টু অক্সিজেন কত? 12:32। তো বল এবার কি হয়ে গেল? সাব মাল্টিপল হয়ে গেল। কথা বুঝেছিস বেটা? মাল্টিপল সাব মাল্টিপল খেলা, ঠিক? তো বলো কটা ল আমরা শেষ করলাম? কটা হলো? 4টে। আর 4টে ল কি দিয়ে ডিল করছিল রে? মাস। শেষের ল কি দিয়ে ডিল করবে? ভলিউম। আর শেষের ল এর নাম লেখো। 5 নম্বর হেডিং দাও। হেডিং দিয়েছিস বেটা 5 নম্বর। আয় চল স্টেটমেন্ট পড় একবার। তো এটা কি নিয়ে কথা বলছে রে? বল। ভলিউম নিয়ে কথা বলছে না? কি বলছে দেখ, when gases combine to form gaseous chemical compound, the volume of car reacting gas and those of product কিভাবে পাবি? ব্যাস এইটুকু খেলা। তার মানে বলবি হাইড্রোজেন গ্যাস রিয়াক্ট করছে ক্লোরিন গ্যাস দিয়ে, প্রোডাক্টটা কি পাবি বল? 2HCl গ্যাস। অ্যাজ পার ল কি বলছে বল? এর 1:1 কি পাবি? 2। বুঝতে পারছিস? এটাই হচ্ছে তোমার ল অফ গেলুজ্যাক্স ভলিউম। যেমন এই এক্সাম্পলটা দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, তো বল রেশিও কত হবে? 1:3:2 এর রেশিও। বুঝেছিস? এটা নোট করো। এবার আমরা কোশ্চেনে নামবো। বলবে এটা একই কথা, স্মল রেশিও সিম্পল রেশিও। তার মানে শুনে নে, 1 2 3 4 এইসব যেটা হোল নাম্বার হবে ছোট নাম্বার হবে, বড় বড় হবে না। 120 128 যা নাম্বার পাবি ছোট হোল নাম্বার রেশিও পাবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু 2.8:5.3 এটা হবে না। বুঝেছি? যা হবে সিম্পল হোল নাম্বার রেশিও হবে। এখানে সিম্পল হোল নাম্বার মানে ছোট ছোট নাম্বার।
ওই গাদারা, কথা শুন, কথা শুন। দেখবে এটা, এখানে যা কোশ্চেন পাবি, ওই কোশ্চেন বানাবার জন্য কিছু লজিক ট্রিক দিচ্ছে, সেটা শুনে নে। কটা ল আছে বল? 5টা। 5টার মধ্যে তোরা যখন কোশ্চেন সলভ করতে বসবি না, তখন কিভাবে কোশ্চেন পাবি, ডেটা দিয়ে দেবে, এতটা এলিমেন্ট আছে, এত পার্সেন্ট আছে, বলবে কোন ল আছে বলো। তো ল ধরার ট্রিক বলছি। যদি তোমার কোশ্চেনে দুটো এলিমেন্ট আছে আর কম্পাউন্ড একটাই তৈরি হচ্ছে, তাহলে ওটা বুঝে যাবে ওটা কোন ল। ল অফ ডেফিনিট প্রপোর্শন। দেখো না, ল অফ ডেফিনিট প্রপোর্শন খুলে দেখো। আমরা যে এক্সাম্পলটা পড়েছিলাম সেখানে কোন কম্পাউন্ড ছিল বলো? কোন কম্পাউন্ড ছিল বলো? MgO না? আর ওর মধ্যে এলিমেন্ট কটা ছিল রে? যদি তোর কোশ্চেনে দুটো এলিমেন্ট একটা কম্পাউন্ড, তাহলে এটা ল অফ ডেফিনিট প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শনে দেখো তো এটা ছিল কটা এলিমেন্ট? দুটো। কম্পাউন্ড কি ছিল বল? তো সেটা ল অফ মাল্টিপল প্রপোর্শন। আর দেখো তো যে এক্সাম্পলটা পড়েছি, এটা ছিল ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনে দেখো না, কটা করে এলিমেন্ট আমরা নিচ্ছিলাম? 3টে। আর কটা করে কম্পাউন্ড তৈরি হচ্ছিল? 3টে। তার মানে যেখানে দুটো এলিমেন্ট একটা কম্পাউন্ড পাবি, সেটাকে ল অফ ডেফিনিট প্রপোর্শন বলবি। দুটো এলিমেন্ট দুটো বা দুটো থেকে বেশি কম্পাউন্ড পাবি, ল অফ মাল্টিপল প্রপোর্শন বলবি। 3টে এলিমেন্ট 3টে কম্পাউন্ড হলে ল অফ রেসিপ্রোকাল। কটা ল ছিল? 5টা। 5টার মধ্যে এখানে কটা হলো? 3টে। আর গেলুজাক্স লটা কিভাবে ধরবি? ভলিউম হলেই গেলুজাক্স ল। বাকি কি রয়ে গেল রে? মাস, ল অফ কনজারভেশন অফ মাস। ওটা কোশ্চেন দিয়ে ধরা যাবে। তো কিভাবে ধরতে হবে লিখে দিয়েছি, এবার কোশ্চেন ফেলতে শুরু করছি, রেডি হয়ে যা, নোট কর এটা। আর কোশ্চেন এবার যে ফেলবো, কোশ্চেন নোট করতে যাবি না, শুধু পার্টিসিপেট করবি। বল আনসার। বম্বে। ঠিক। এবার বলতো 1 নম্বর কেন হলো না? এখানে তো মাস চেঞ্জ হয়নি। ল অফ কনজারভেশন অফ মাস কি বলছে? মাস কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে। বল তাহলে এখানে কেন হয়নি? হ্যাঁ, তা ল অফ কনজারভেশন অফ মাস তো তখন কাজ করবে না যখন কোনো কেমিক্যাল রিয়াকশন হবে। ওখানে তো কোনো কেমিক্যাল রিয়াকশনই হয়নি। ঠিক। 2 নম্বর কোশ্চেন, চলো ট্রাই করো এটা। বল প্রত্যেকবার কি কম্পাউন্ড তৈরি হচ্ছে আমার এক্সপেরিমেন্টের মধ্যে? হ্যাঁ, SO2 কে আমরা তৈরি করছি 3 ভাবে তৈরি করলাম। একটা সালফারের সঙ্গে অক্সিজেনের দহন করে করলাম, একটা সোডিয়াম সালফাইডের সঙ্গে ডাইলিউটেড H2SO4 দিলাম, আর একটা কপারের সঙ্গে। 3টেতে বারবার আমরা কি তৈরি করলাম রে? তো প্রত্যেকবার আমার সেম কম্পাউন্ড তৈরি হচ্ছে। বল না, প্রত্যেকবার যদি সেম কম্পাউন্ড তৈরি হয়, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন হবে। বুঝেছিস? পরেরটা বল। এটা তো ওরালি সলভ হবে, বল না। ওরালি সলভ হবে। বলছে ক্যালসিয়াম কার্বনের মধ্যে কার্বন 40%, তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনের মধ্যে কত ক্যালসিয়াম হবে? কার 40% বল? 5 গ্রামের। 5 গ্রামের 40% কত হয় রে? 2 হবে। চলো এটা ট্রাই করো।
না, বল সি হবে। কটা করে এলিমেন্ট আছে? তিনটে করে। কটা করে কম্পাউন্ড বানাচ্ছে? তিনটে করে। তাহলে আনসার বেটা এই এক্সাম্পলটাই একটু আগে তোরা নোট করেছিস। দেখ H2O, H2S আর SO2 কোন ল? ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। আবার বলছি স্যার, হ্যাঁ এটাই হবে। বল কোন ল? আরে কোন ল দিয়ে সলভ করলি? ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। अच्छा बेटे ऐसे में बड़ा मजा आ रहा है ना। এবার থেকে আমি অপশনে রাখবোই না, যা এটা হবে শেষ এখানে। তো তোরা খেলা বুঝেছিস, ঠিক? আজকে এই পর্যন্ত। পরে ক্লাস বেটা আমরা ইকুইলিব্রিয়াম। এবার যাদের ডাউটস আছে, কোশ্চেন আছে যদি, চলে আয় ফার্স্ট বেঞ্চ, বাকিরা ছুটি কর।